মুকুল একটা কুকুরের ঘর বানিয়েছে যেটা 21 ফুট লম্বা এবং যার পরিসীমা হলো 78 ফুট। মুকুলের বানানো ঘরটার প্রস্থ কত? তো আমরা ঘরটা আঁকার চেষ্টা করি। তো এটার একটা প্রস্থ থাকবে, তাহলে আমি এটাকে প্রস্থ হিসেবে চিহ্নিত করছি। আর এটার দৈর্ঘ্য হলো 21 ফুট, তাহলে এখানের এই দূরত্বটা হবে 21 ফুট। তাহলে এটাও একই হবে। এটা যেহেতু একটি আয়তক্ষেত্র তাই এই দূরত্বটা হবে 21, আর নিচের এই দূরত্বটা এটাও হবে এর প্রস্থ। এখন আমরা এর পরিসীমা কিভাবে পাবো? আমাদেরকে বলা আছে যে এর পরিসীমা হলো 78 ফুট, কিন্তু এই তথ্যগুলো দিয়ে কিভাবে পরিসীমা নির্ণয় করা যায়? আচ্ছা, পরিসীমা হলো শুধু এই দুটি দৈর্ঘ্য আর এই দুটি প্রস্থের যোগফল। তাহলে পরিসীমা হবে প্রস্থ যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য, বা 21 যোগ 21। তাহলে এটা হলো এই পুরো ঘরটা অতিক্রম করলে যতটা দূরত্ব যাওয়া হয় সেটা। আর বলা আছে যে এটা সমান হলো 78 ফুট। আমি এটা একই রঙে করি। এখন আমরা বাম পক্ষের এই রাশিটাকে একটু সরল করে নিতে পারি। তাহলে প্রস্থ যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য দুটির যোগফল, তো এটা হলো 42 সমান সমান 78। তাহলে এই প্রস্থ যোগ প্রস্থ সমান সমান কত হবে? তো আমার কাছে আছে এটা যোগ 42 সমান 78। তাহলে আমার কাছে যদি কিছু একটা যোগ 42 সমান 78 থাকে, এর মানে হলো সেই কিছু একটা সমান হবে 78 বিয়োগ 42। তাহলে সেটা লিখে ফেলি। প্রস্থ যোগ প্রস্থ সমান হলো 78 বিয়োগ 42, যেটা সমান হলো, আমি একটা নতুন রঙে এটা করি, 78 বিয়োগ 42 সমান 36। এটাকে আমরা যাচাই করে দেখতে পারি। যদি এই জিনিসটা সমান 36 হয়, যদি আমার দুটি প্রস্থ, বা আমি বলতে পারি 2 গুণ প্রস্থ, তো যদি 2 গুণ প্রস্থ সমান 36 হয়, তাহলে প্রস্থ যোগ প্রস্থ সমানও হবে 36। তাহলে এখানে এটা হলো 36। 36 যোগ 42 সমান হলো 78। তাহলে আমরা প্রস্থ পেলাম যেটা হলো 36। তাহলে এই দুটো যোগ করে হলো 36, আর তারপর যোগ 21 যোগ 21 হলো 78। তাহলে কোন সংখ্যাটার সাথে সেই সংখ্যাটাই যোগ করলে আমরা 36 পাই? আমরা একটি সংখ্যা যোগ সেই সংখ্যাটি আবার এটাকে অন্যভাবে লিখতে পারি, সংখ্যাটি 2 গুণ হিসেবে। তাহলে প্রস্থ গুণ 2 সমান হবে 36। পরবর্তীতে যখন আমরা বীজগণিতের একটু উচ্চ শ্রেণীর সমস্যাগুলো নিয়ে আরো গভীরভাবে কাজ করব, তখন আমরা দেখব যে আমরা এখানে যা করছি তা মূলত বীজগণিতই, তবে এটা এমনিতেই একটু মাথা খাটালেই বোঝা যায়। তো আমরা যদি বলি 2 গুণ কোনো একটা পরিমাণ সমান 36, তাহলে সেই পরিমাণটা কত হবে? 2 গুণ 18 সমান হলো 36। তাহলে প্রস্থ হবে 18। এখন তুমি হয়তো জিজ্ঞেস করতে পারো, এটা যে 18, আমি তা কিভাবে জানলাম? তো এটা বের করার দুইটি উপায় আছে। যদি 2 গুণ প্রস্থ সমান 36 হয়, তাহলে নিশ্চয়ই প্রস্থ সমান হবে 36 ভাগ 2, তাহলে সমান হবে 36 ভাগ 2, যেটা সমান হলো 18। তো এটাকে আরো অনেকভাবেই করা যায়, আর পরবর্তীতে যখন আমরা আরো উচ্চতর পর্যায়ের বীজগণিত করব, তখন এটাকে আরো অনেক সহজ বলে মনে হবে। কিন্তু এখানে আমি তোমাকে দেখাতে চাইছিলাম যে আমরা আসলে এটা শুধু পরিসীমা সম্পর্কে আমাদের ধারণা থেকে নির্ণয় করতে পারি।